নমস্কার, অন্নপূর্ণা কিচেন কুকে আপনাদের স্বাগতম। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বাড়িতে খুবই সাধারণভাবে যেভাবে আমি সবসময় কাঁচা কলা, সজনের ডাঁটা, আলু দিয়ে রান্না করি, সেটা আপনাদের সঙ্গে আজ শেয়ার করব। যেহেতু আমরা গ্রামে বাস করি, এজন্য আমাদের রান্নাগুলো খুবই সাধারণ হয়ে থাকে। কড়াইতে আমি সাদা তেল দিয়ে দেব। এটা আমি ভাজি করার জন্য কড়াইতে দিয়ে দেব। কাঁচকলার সঙ্গে আমি আলুগুলোও দিয়ে দেব। কাঁচকলা ভাজি করার সময় হলুদ দিয়ে দেব। হলুদ মেখে গেলে আমি সজনের ডাঁটাটাও দিয়ে দেব। খালি ভাজি করে নিচ্ছি, এর জন্য অনেকেই রান্না করেন বাড়িতে, হয়তো কাঁচকলাটা খুবই কালো হয়ে যায়, তরকারিটা খেতেও ভালো লাগে না, দেখতেও ভালো লাগে না। এই জন্য আমার মতন করে রান্না করবেন, দেখবেন আপনাদের কাঁচকলা খেতেও খুব ভালো লাগবে এবং দেখতেও তরকারিটা খুব সুন্দর হবে। এভাবে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে যখন কলাটা একটু লেগে লেগে আসবে, আমি তখন জল দিয়ে দেব। ফোটা পর্যন্ত ঢাকা দিয়ে রাখবো। দেখুন বন্ধুরা, জলটা ভালোভাবে উতরিয়ে এসেছে। আমি এখন ঢাকাটা তুলে নেব। তারপর পরিমাণ মতো নুন দিয়ে দেব। কাঁচকলায় একটু নুন চড়তা হলেই ভালো লাগে। আগে থেকে বেটে রাখা ধনে, জিরে এবং কাঁচা লঙ্কা একসাথে দিয়ে দিলাম। ঝালের পরিমাণটাও একটু বেশি হবে, কাঁচকলাতে একটু ঝাল নুন বেশি হলেই বেশি ভালো লাগে। দেখুন বন্ধুরা, কাঁচকলার তরকারিটার কালারটা কত সুন্দর এসেছে। জলটা ভালোভাবে ফুটে যখন একটু কমে যাবে, তখন আমি আগে থেকে ভাজি করে রেখেছিলাম মাছ, সেটা দিয়ে দেব। দিয়ে একটু নাড়িয়ে দেব। একটু স্বাদের জন্য আমি টমেটো দিয়ে দেব। তরকারিটা হয়ে আসছে, ফোড়ন দেওয়ার জন্য এখন নামিয়ে নেব। দেখুন কত সুন্দর লাগছে। শুকনো কড়াইতে আমি অল্প পরিমাণে ধনে এবং জিরে ভাজি করে নেব। জিরের ধনে যখন ফুটে আসবে, তখন আমি নামিয়ে নেব। কড়াইতে সাদা তেল দিয়ে দেব ফোড়নের জন্য। ফোড়নে একটি তেজপাতা মাঝখান দিয়ে ছিঁড়ে দিয়ে দেব, একটি ঝাল, কিছু জিরে দিয়ে দেব। জিরেটা ফুটে আসলে আমি তরকারিটা ভাজি করা ধনে জিরে একসঙ্গে বেটে নেব। এর সঙ্গে একটি পেঁয়াজ কুচি দেব। এভাবেই বেটে নিতে হবে ভালো করে মশলাটা। তাই এখন নামিয়ে নিলাম। দেখুন বন্ধুরা, আমার কাঁচকলার রেসিপিটা আপনাদের কেমন লাগলো? এরকম নিত্য নতুন রান্না পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাথে কমেন্ট এবং শেয়ার করবেন।